হ্যালো পুলিশ অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা অলরেডি ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে নিয়েছো এই ভিডিওটিতে আমি কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। আজ এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ পুলিশ 2024 রিক্রুটমেন্টের এক্সপেক্টেড ফাইনাল কাট অফ নিয়ে। যে সকল ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গ পুলিশ 2024 রিক্রুটমেন্টের পরীক্ষাটি দিয়েছো, তোমাদের সামনে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে, তারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে অনেক নতুন নতুন ইনফরমেশন দেবো এবং তোমাদের ফাইনাল কাট অফ কত যেতে পারে তার একটা বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব। যে সকল পুলিশ অ্যাসপিরেন্টস এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই ভিডিওটির মূল বিষয়বস্তু হলো পশ্চিমবঙ্গ পুলিশ 2024 রিক্রুটমেন্টের একটি এক্সপেক্টেড কাট অফ এর বিস্তারিত আলোচনা। কাট অফ আলোচনা করার আগে তোমাদেরকে একটি বিষয় বলবো, তা হলো কাট অফ কখনো কেউ আগে থেকে নির্ধারণ করতে পারে না, সবাই একটি অনুমান করে। আমিও ঠিক একটি অনুমান করেছি এই ভিডিওতে। আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে কাট অফ নিয়ে আলোচনা করব, এই কাট অফটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিচার বিশ্লেষণ এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা। কাট অফের আশেপাশে যদি তোমার নাম্বার থাকে তাহলে তুমি নিজেকে সেভ মনে করতে পারো। তাই তোমাদেরকে বলছি, ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। পশ্চিমবঙ্গ পুলিশ 2024 রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষা, পিইটি, পিএমটি এবং ইন্টারভিউ কমপ্লিট। এখন শুধুমাত্র ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে। এই ফাইনাল রেজাল্ট যেদিন উপরের ওয়েবসাইটে প্রকাশিত হবে, সেদিনই তোমরা অফিসিয়ালিভাবে তোমাদের কত কাট অফ গেল জানতে পারবে। এখন এই এক্সপেক্টেড কাট অফটি আলোচনা করার আগে তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 রিক্রুটমেন্ট টোটাল ভ্যাকান্সি আছে 11,749টি। মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি আছে 8,212টি এবং ফিজিক্যাল টেস্টের জন্য পাশ করেছিল 17,300 প্লাস কিছু ক্যান্ডিডেট। ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছিল 15,000 থেকে কিছু বেশি ক্যান্ডিডেটস। এবার আমরা আলোচনা করব ফিমেল ক্যান্ডিডেটদের নিয়ে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 2024 সালের রিক্রুটমেন্টে ভ্যাকান্সি সংখ্যা ছিল 3,537টি। ফিজিক্যাল টেস্টে পাশ করেছে 4,000 থেকে কিছু বেশি ক্যান্ডিডেটস। ইন্টারভিউ দিয়েছে 3,600-র বেশি কিছু ক্যান্ডিডেটস। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা খুবই কম। তোমরা ইন্টারভিউ দেওয়ার পর অনেকে টেনশন করছো যে ইন্টারভিউতে কত নম্বর পাবে। তোমাদেরকে বলবো, যদি তোমার ইন্টারভিউ ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি ভালো মার্কস পাবে। তোমরা অবশ্যই দেখেছো এর আগের রিক্রুটমেন্টে অনেকে 12 এবং 13 পেয়েছে। তাই তোমরা অযথা টেনশন করবে না। এবার আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওর মূল বিষয়বস্তু 2024 রিক্রুটমেন্টের ফাইনাল এক্সপেক্টেড কাট অফ নিয়ে। এখানে যে কাট অফটি নিয়ে আমি আলোচনা করেছি, এই কাট অফটি যদি তোমার যুক্তিসঙ্গত মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এক্সপেক্টেড কাট অফ। মেল ক্যান্ডিডেটস ইউআর ক্যাটাগরি 60 থেকে 63 +-2। এর আশেপাশে যদি তোমার নাম্বার থাকে তাহলে তুমি অবশ্যই নিজেকে সেভ মনে করতে পারো। ওবিসি এ 53 থেকে 55 +-2। ওবিসি বি 55 থেকে 58 +-2। এসসি ক্যান্ডিডেটস 50 থেকে 53 +-2। এসটি ক্যান্ডিডেটস 41 থেকে 43 +-2। ইডাব্লিউএস ক্যান্ডিডেট 39 থেকে 42 +-2। এতক্ষণ আমরা আলোচনা করলাম মেল ক্যান্ডিডেটদের একটি এক্সপেক্টেড কাট অফ নিয়ে। এবার আমরা আলোচনা করব ফিমেল ক্যান্ডিডেটদের একটি এক্সপেক্টেড কাট অফ নিয়ে। 2024 রিক্রুটমেন্টের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আমি যে এক্সপেক্টেড কাট অফটি রেখেছি তা হলো ইউআর ক্যান্ডিডেট 44 থেকে 46 +-2। ওবিসি এ ক্যান্ডিডেট 32 থেকে 36 +-2। ওবিসি বি ক্যান্ডিডেট 34 থেকে 37 +-2। এসসি ক্যান্ডিডেট 32 থেকে 35 +-2। এসটি ক্যান্ডিডেট 29 থেকে 32 +-2। ইডাব্লিউএস ক্যান্ডিডেট 22 থেকে 25 +-2। এই নম্বরের আশেপাশে যদি তোমার নম্বর থাকে অবশ্যই তুমি নিজেকে সেভ মনে করতে পারো। এতক্ষণ আমরা আলোচনা করলাম পশ্চিমবঙ্গ পুলিশ 2024-এর একটি এক্সপেক্টেড ফাইনাল কাট অফ নিয়ে। এবার আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ 2024 রিক্রুটমেন্টের ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হবে। তোমাদেরকে বলবো, তোমাদের ফাইনাল রেজাল্ট সামনের মাসে প্রকাশিত হতে পারে, কারণ সেপ্টেম্বর থেকে তোমাদের ট্রেনিং করানোর একটা পরিকল্পনা চলছে। আশা করি তোমরা সবাই আগের নোটিশগুলোতে দেখে নিয়েছো। তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের আরও দুটো গুরুত্বপূর্ণ স্টেপ পার করতে হবে। একটা হলো ডকুমেন্টস ভেরিফিকেশন, আর একটি হলো মেডিকেল। তো ডকুমেন্ট ভেরিফিকেশন কীভাবে করবে সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমি একটি ভিডিওতে করেছি। এই ভিডিও শেষে ওই ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ভিডিওটি দেখে নিও। ওই ভিডিওটি দেখার পর ডকুমেন্টস ভেরিফিকেশন সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমরা কিন্তু আর সময় পাবে না। তাই তোমাদেরকে বলবো, যে সকল ক্যান্ডিডেটদের এখনও ডকুমেন্টস ঠিক করা হয়নি, অর্থাৎ ডকুমেন্টসে কারো হয়তো কোথাও ভুল আছে, হয়তো কেউ কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করোনি, তো তোমরা এই সমস্ত বিষয়গুলো একটু দেখো এবং এখনই ঠিক করে নাও। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নগুলো করো, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। এই ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যে সকল পুলিশ ক্যান্ডিডেটস এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে আরেকটি তথ্য দেব। আজ এই ভিডিওতে আমি যে এক্সপেক্টেড কাট অফটি আলোচনা করলাম,
এই কাট অফটি ওবিসি 17% রিজার্ভেশন মেনে আমি এই কাট অফটি তৈরি করেছি। যদি ওবিসি রিজার্ভেশন 7% হয় তাহলে কিন্তু কাট অফ চেঞ্জ হবে। তাহলে নতুন কেমন কাট অফ যেতে পারে আমি পরের ভিডিওতে আলোচনা করব। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।